ছোট ভাই অনেকের সাথে নিয়ে আজকে আমি গেছিলাম গেছি বিষ্ণুপদর দাম থারাবাসা রাজনগর কীর্তন শুরু হওয়ার বাদে কি বিষ্ণুপদে যাওয়ার কিন্তু আমরা প্লেন আছে আমরা কিন্তু যাওয়া হয় না। তাই আজকে ছোট ভাই অনিক আর আমি রোয়ানো হয়ে গেলাম কি বিষ্ণুপদ যাওয়ার উদ্দেশ্য। আর বিষ্ণুপদে যাওয়ার যে রাস্তা মানে টেংরা বাজার থেকে তারাবাসা যাওয়ার রাস্তাটা যে বর্তমানে উন্নত করছে বা রাস্তার মাঝে খাস করাইছে এর লাগে কিন্তু যাইতে কিন্তু আরো বেশি ভালো লাগে। কিন্তু গত 2 বছর আগে যে সময় আমি গেছিলাম মানে ফার্স্ট টাইম যে সময় গেছিলাম তখন রাস্তার অবস্থা একেবারে খারাপ হয়েছে, এটা কিন্তু খোয়ার মতো না। ফাইনালি কিন্তু রে ভাই নগল আমরা আইছি মন্দিরও, আর মন্দিরও যে আজকে ঢুকার পরে দেখলাম যে মানুষের এত সমাগম হইছে মানে এটা কিন্তু খোয়ার বাইরে। আর এত বেশি মানুষ হইব এটা কিন্তু আগে জানলে কিন্তু আমি আরো 2 দিন আগে যাওয়ার চেষ্টা করলাম নে। তারপরে ভাই নগল গেলাম কি মানে যজ্ঞ মন্দিরেরও না, আর যজ্ঞ মন্দিরের এখানে গিয়া দেখি যজ্ঞটা একটু আগে হয়তো শেষ হয়েছে কিন্তু আমরা গিয়া পূজাটা দেখতাম পারছি না। এর বাদে গেছিলাম আমি বিষ্ণু মন্দির মানে ভগবান শ্রী বিষ্ণুর যেখানে পদধূলি আছে ঠিক সেখানে। আর এই জায়গা থেকে মন্দিরে প্রবেশ করতে আমার কিন্তু সময় লাগছে প্রায় গড়ি দড়িয়া 1 ঘন্টা। কারণ কি ভগবানের দর্শন পাওয়া তো অত সহজ না, এটা কিন্তু আমরা সবাই জানি। আর ভগবানের দর্শন পাইতে গেলে হয়তো কিছু একটা কষ্ট করা লাগবে, এটা কিন্তু আমরা সবারই জানা। তারপরে ফাইনালি ভগবান শ্রী বিষ্ণুর চরণ ধুলি দর্শন পাই আমার কিন্তু খুব বেশি শান্তি লাগছে, মানে মনের মাঝে আলাদা একটা শান্তি আইছে। মন্দিরের ঠিক পাশে আছে শ্রী শ্রী পিণ্ডদান কুণ্ড মন্দির, আর তার পাশে আছে কিন্তু তুলসী মন্দির। তুলসী মন্দিরের ঠিক পাশেই আছে মহানাম বত স্মৃতি মন্দির। তারপরে পুরা মন্দিরটা আমরা ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম। এর মাঝে রে বাহিনীগুলো আজকে যেহেতু মানে ষষ্ঠ দিন মানে আগামীকালকে কীর্তনটা শেষ হয়ে যাব মানে 7ম দিন, এর লাগে আজকে কিন্তু মন্দিরে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। আর মন্দিরের দিকের পাশেই কিন্তু নতুন দুর্গা মন্দিরের কাজ চলে। দুর্গা মন্দিরের ঠিক পাশেই আছে পিণ্ডিদান মন্দির, আর এখানে কিন্তু অনেকেই প্রতি বছর পিণ্ডিদান করে। আর বিষ্ণুপদ দামরে বাহিনীগুলো গিয়া দেখা হয়ে গেল আমার ছোট ভাই সৌমিকের সাথে।